এটা হলো সর্বোচ্চ আমানত। তোমার ভোট তোমার সর্বোচ্চ আমানত। 5 জন লোক দাঁড়াইছে, তুমি দেখবা কোন লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন লোকটা দাড়ি রাখে, কোন লোকটা তার ব্যক্তি জীবনে আমানতের খেয়ানত করে না। ওই লোকটারে তালাশ করে করে ওই মানুষটারে ভোট দিবা, যেন ওই লোকটা, যেই লোকটা কোটি কোটি টাকা থাকার পরে আমানতের খেয়ানত করে না, সেই লোক তোমার গমের জন্য লালায়িত না। ঠিক কিনা কও? তোর গমের গুষ্টি মারি আমি তোর গমে। তুমি যারে ভোট দিছ, খেয়াল করে নাও, তুমি যারে ভোট দিছ তে যদি এক বস্তা গম চুরি করে, তোমার ভোট পাইয়া নাতে মেম্বর হইছে, মেম্বর হওয়ার কারণে এনাতে গম চুরি করতে পারছে, তে গম চুরি করে যদি 100 গোনা পায়, তুমি অটোমেটিক ঘর হইতা থেকে 50টা পাইবা। এটা সহজ কথা, সহজ কথা না। এখন আমারে আপনারা আইনা মাইক দিয়েছেন দেখেন আমি কথা কইতাম পারতাছি। আমি বালা কথা কইলেও আপনারা শুনবেন, আমি খারাপ কথা কইলেও শুনবেন, আমি কোরআন হাদিসের কথা কইলেও শুনবেন, আমি 15-20টা গজল কইলেও শুনবেন। গজল শুননা সেটা আরো কইবেন গলাটা কি গজল মুহস্ত এবার। সেদিন এক দাদায় কইতে আছে, হুজুর ওই যে একজন হুজুর আছে না? আমি কই হ্যাঁ আছে তো। কীতে হয়েছে? সাংঘাতিক হুজুর, অনেক বড় হুজুর। আমি ওই কেমনে বুঝলেন? 250 গজল মুহস্ত, 250 গজল মুহস্ত, এর লেগে আবার বড় হুজুর। তো কেডায় কারে গিয়া বুঝাইব? তে যেরকম যেরকম সিন্নি এইরকম বতর বতর, যেরকম সিন্নি এইরকম বতর বতর। তো তে যেরকম তারা হলো তো এইরকম, তো হুজুরও চিনছে এইরকম। ঠিক কিনা কও? 250 গজল মুখস্থ, এটা হুজুরের ভালো হওয়ার কোনো লক্ষণ না, বড় হুজুর হওয়ার কোনো প্রমাণ না। ভাইও একেবারে মন দিয়া শুনো, কথাটা কামও লাগবো না হইলে কয়দিন পরে লাগবো আর কি, কিন্তু কথাটা সারা জীবন গেইতা রাইখা দাও। তুমি যারে মন্দের তারে যদি ভোট দাও, ভোট পাইয়া যদি হাতে এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ইউনিয়নের চেয়ারম্যান হয়, তে যদি গম চুরি করে, তে 100 গোনা পাইলে তুমি 50টা ভাইতে 50টা নিব। তুমি চিল্লান দিয়া কইবা গম চুরির গোনা আমার ভিতরে আইলো কেমনে? কিয়ামতের ময়দানে তুমি চিল্লাইয়া চিল্লাইয়া জিগাইবা গম চুরির গোনা আমার আমল নামায় লেখা হইল কেমনে? আল্লাহ কইব ভোট দিছ যেমনে। কাইছে ধরা আজাগাত কুজাগাতকে ভোট দিছি কিতা না? আজাগাত কুজাগাতকে ভোট দাও, ভালো মানুষ দেখো না। আজাগাত কুজাগাত ভোট দিয়ে বা গম চুরের রাস্তা চুরের অ্যালেটমেন্ট বাড়িয়ে চুরি করে পানি দিয়ে গিল্লা খাইয়া লাইছে, তো হেতারে ভোট দিবা তো গণর বাক পাইবা না তুমি। এই ভোটটা তোমার কাছে আমানত। ও অহন কইলে আর ভাল লাগতো না। আমি যদি অহন এই মেম্বার সব রে এবারে যে আমার লাগে এত খাতির, এর ভিতরে দিয়েও যদি আমি এবার ভাব তুললে একটা গালি দেই, এবারে কি দেখবে হুজুর আপনি ফিরসাব মানুষ, আপনার শ্রদ্ধা করি, মহব্বত করি, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না। টেম্পার করলে খারাপ হয়ে যায় আপার কথা শুনলে। আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না, এবারে রাগ হইয়া যাইব। আর রাগ হওয়াটা স্বাভাবিক। এবারে রাগ না হইলে এটা এবার দোষ। বাপ লইয়া গালি দেওয়ার পরও রাগ হয় না কেড়ে, এবার চেক করণ দরকার শৈল রক্ত না পানি। ঠিক কিনা কন? তারা যাত্রা দিয়ে বন আপনার লগে তা আপনি থাকতে উঠে কেমনে? চিকিৎসা তো আপনার না দরকার, তারে চিকিৎসা করে এলা বইব গীতা কথা কি আরেকটা কয়ে রেটা আমার সুইটটা ফলাটা শয়তানি করে বেশি, আমার সুইটটা ফলাটা শয়তানি করে বেশি। আমি নাম যা তো তারে ডাক্তারের কাছে লইয়ে, ডাক্তার আমার পরিচিত দুনিয়ার দুষ্ট ডাক্তারে আমার কয় কি রয়েছে, আমি আনতে শয়তানি করে তার কয় তার বাপের চিকিৎসা লাগবে, কয় তার বাহের চিকিৎসা লাগবে। আমি তার বাহের কি চিকিৎসা? কয়েতে অবশ্যই তো তার বাহের তো আইসে না, তার বাহের সুইটটা থাকতে কী তা করছে এটা জানতো। আমার বিলে চিকিৎসা লাগবে ওসেনি কথাই খান নাউজুবিল্লাহ বলো। তা আপনি থাকতে হয়তো উঠে কেমনে? তারা আনসার দিয়ে লইয়ে উঠতে না থাকবে। মার হাবা কর, জরুরি কথা চলতে আছে না, সাংঘাতিক কথা আইতে আছে। আমি যদি মেম্বার সাহেবের বাপ তুল্লা গালি নেই, মেম্বার সাহেবকে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? কথা কেন আনন্দ না কষ্ট? এবারকে ধুম ধরে থাকবো না সাচুরটা যাবো গা? তাহলে আমি এবার বাপ তুল্লা গালি দিলে এবার তো কষ্ট লাগে,
আরে বেটা জাল বুট দিত গিয়া নিজের বাপ বদলাইয়া যে নিজের নাম কইলো, কুদ্দুচ্চার ফুতে যে আলমগীরের ফুত কইলো, এইটা কিতা করো? ঠিক কিনা কও? কত কেনা ঠিক কিনা কও? আমরা তো যখন জাল বুট দিত যায় তখন যে জিগায় বাপের নাম কি, তো কেতে অরিজিনাল বাপের নাম কয়? আমার কথা কেন অরিজিনাল বাহার নাম কয়? ওই যে তার বুট দিতে গেছে হাতে বিদেশ, তো হাতার বাহার নাম কইছে তুই কেমন খাড়াস আর খাড়াস, তুই আরেক বেটার এমপি বানাইতে গিয়া তুই আরেক বেটারে বাপ বানাইয়া ইয়ে পড়ছ। ঠিক কিনা কও? কাছাইতের বেড়িয়েছে ধরছে আপনার বেড়াইতে আজ যা সাইজ করে ছাড়া দিব হুজুরে, বেড়িয়ে বালা বেড়িয়ে বালা বেড়াইতে ধরছে, বেড়িয়ে বালা বেড়িয়েতে জামাইন নাম্বারে বদলাইয়া কইয়া ইয়ে পড়ছে না, ভোট দিত গিয়া করছে নি রে কা আলমগীরের বউয়ে মুখলেসের বউ কইছে কি হত্যা নাম আলমগীরের ঘরে হত্যা রইছে, আপনি মুখলিচ্ছার ঘরে না যাইবেন, আপনি তো ৬০-৫ জন সাক্ষী রাখা পুরা এই কি পুলিং অফিসারের সামনে এজেন্টের সামনে আপনি মুখলিচ্ছারে জামাইবেন না ইয়া রইছেন, আপনি আলমগীরার ঘরে গিয়ে হত্যা রইছেন কি হতেন ভোটটা দিয়া কোন ইচ্ছা মুখলিচ্ছার ঘর যাইগা ঠিক না কা আব্বা বাপের নাম বদলাইয়া ভোট দাও, আবার বাপ তুললে গালি দিলে কলজাত লাগে তো তুমি কেমন আরেকবার আব্বা রেখে আইছ? সাক্ষী আছে না পুলিং অফিসার, সাক্ষী আছে না ফার্স্ট মার্কার 5 জন এজেন্ট বাড়িয়া সাক্ষী আছে না, সবার সামনে তো তুমি হাতের আব্বা রেখে আইছ, জিগাইছে না বাড়িয়া তোমার আব্বার নাম কি? কুদ্দুচ্চার ফুতে কো আমার আব্বার নাম আলমগীর, তোর বাহার নাম তুই কুদ্দুস, তুই যে কইলে আলমগীর, তুই আর এই বাহার ফুত রইছ, তুই বাপের মুহ কলঙ্ক দিছ ঠিক কিনা কও? তুই নিজে যারো সন্তান বানাইছ কইলে আর বালা না, তুই নিজে যারো সন্তান বানাইছ, তুই একবার আর ফুত আরেকবার আর আব্বা রেখে আইছ, এ বিডি এক বেডির জামাই বিয়া বইয়াইছে কুদ্দুচ্চার কাছে গিয়া কই মুখলিচ্ছার বউ, ঠিক রে? বাংলাদেশটা কি দেশ রইছে বেড়া ঠেড়া ফুড়া যে আমরা মরি না কপাল ভালা, ঠিক কিনা কও? আমরা যেই খাচ্ছ ঠেড়া ফুড়া মরণের কথা, এটা হলো সর্বোচ্চ আমানত, তোমার ভোট তোমার সর্বোচ্চ আমানত। 5 জন লোক দাঁড়াইছে, তুমি দেখবা কোন লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন লোকটা দাড়ি রাখে, কোন লোকটা তার ব্যক্তি জীবনে আমানতের খেয়ানত করে না, ওই লোকটারে তালাশ করে করে ওই মানুষটারে ভোট দিবা, যেন ওই লোকটা যেই লোকটায় কোটি কোটি টাকা থাকার পরে আমানতের খেয়ানত করে না, সেই লোক তোমার গমের জন্য লালাইতো না, ঠিক কিনা কও? তোর গমের গুষ্টি মারি আমি তোর গমের, ঠিক কিনা কও? এইরকম বংশাবলী চাইয়া লুক চাইয়া যে তারা সামনে 1 কোটি টেহা পড়ে থাকলে ফিরা চা না, তারা তোর গম দিয়া কিতা করবো? আর যেটা হগিন নির্ভূত কয়দিন একটা টেহা হইছে তার নিয়া বানাইছ ইয়া গম, তে তো গম চুরি, তে গম চুরি কিতা তে যে বস্তা দি বানাইয়া খাইয়া লাইছে না, এটা কপাল বাতা তে কি হুবাস ডাহাইতে টিন আইছে, হেই টিনতে লয়ে গেছে গা, গম আইছে গম খাইয়া বইয়া রইছে, হগিন নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বানাইয়া হাতে খাইয়া বইয়া রইছে। তো যেই রকম তোমরা বানাইবা এইরকম না তে দইব, ওখানে আবার ফিটলে খারাপ লাগে কি রে? তোমরা দিফা না ফিট, তোমরাও তো এই কাম করছো, তোমরাও তো এই কাম করছো, তোমরা তো আবার চা স্টলে বইয়া কও আমরা যে চেয়ারম্যান এই সাংঘাতিক কই কিরকম আনতেও পারে খাইতেও পারে, আমরা এমপি বেড়া যাইতে এমপি, শরীরটা যেরকম কলজাটা ওই রকম, তার বেলে শরীর আনতা যে বেলে কলজা। ভাই কদ্দুর চিন্তা করে চলল, কদ্দুর চিন্তা করে চলল, এই কথাগুলো বলতে দেওয়া হয় নাই। মসজিদের মেম্বারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, মাহফিলের মঞ্চগুলো থেকে উলামায়ে কেরামদেরকে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে। আমি বলেছি বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক কইছে এখন 50-50, তুমি বাধা দিবা একটা, আমরা দেব 2টা, কারণ তুমি একজন কষ্ট ইয়া হইল কি কয় মুসুল লইল 1000, তুমি কয়টা লইবা বুঝ করে লইও, ঠিক কিনা কও? যেই দিন বাংলাদেশের মানুষ তেলকে তেল বলতে পারবে, পানিকে পানি বলতে পারবে, আধারকে আধার বলতে পারবে, আলোকে আলো বলতে পারবে, যেই দিন মানুষ ন্যায়কে ন্যায় বলতে পারবে, অন্যায়কে অন্যায় বলতে পারবে, সেই দিন হবে আমার সোনার বাংলা, ঠিক কিনা? সেই দিন হবে আমার সোনার বাংলা।
এর আগে সোনার বাংলা বানানো সম্ভব না। সোনার বাংলা কারে কয় একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে যাই গিয়ে ইনশাল্লাহ। দিয়া লাইতাম নি রে কি না কইতা কি উদাহরণ দিতাম না, না মাইক ছাড়তাম না কোন তো উদাহরণ দেব যখন দেবো তো নাকি তারে তারে বোয়াস না বোয়া বোয়া তারে বোয়া যাইতে ছাতা দিয়া বোয়া। আমিন কয় না রে? এই ওয়াজ কি কষ্ট হইতে আছে? বুঝতে কোনো সমস্যা হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইও যারা মনে করো ডর করে তারা ফালার লোকে দৈরা বইও। সাংঘাতিক ওয়াজ আইতে আছে এখন। কার কহেন দিয়া দুইকা কহেন দিয়া লইয়া শুধু কখন যেত না হন। মার হাবা কয় না রে? জোরে কয় না মার হাবা? ভাই সোনার মানুষ তুমি চিনছো না, আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর পরে আহা আল্লাহর নবীর পরে এটা কমাও, এটা ঘুরাও। দেখছো নি কারবারটা? তারে চাকরি দে, মাইকম্যানের চাকরি দে তারে। তো একটা গুড়াই নেই সেতে গুড়ানের বালা। হ্যাঁ তো অনেক কিছু এমনি গুড়ায়। আমিন বলো। আহা আবার শেষ মাইকটারে করতেছে কি যেদিকে ছিল বাবা ওইদিকে দাও সবাই কনা। আমি যেদিকে দিছে ওইদিকে দাও, আগে যেদিকে ছিল ওইখানে দাও, দাও যেদিকে ছিল ওইখানে দাও। তুমি কেন হুট করে ধরলা? তুমি তুমি মাইকম্যান না কিচ্ছু না, হাতারা কইছে দেখে তুমি মাইক ঘুরাইলেই বাতকা। তুমি মাইকের সেটিং বুঝো কিছু? তারে দায়িত্ব দিছে, তার হুঁশ নাই, তো গিয়ে ঘুরাইতে আছে। আমিন বলো, জোরে বলো, আর জোরে। কি কথা দেখবেন কল যাবে রে কাপ দিয়ে উঠো। আমি যখন ঘটনাটা পড়েছি আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার বিবি আমারে জিজ্ঞেস করে কান্দেন কেন? আমি বললাম তুমি শুনলে তুমিও কাঁদবা, ও কাসাইডের মানুষ তোমরাও কাঁদবা। বড় করুণ ঘটনা রে ভাই। আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে। সবাই মিলে উমরকে তালাশ করতেছে, উমরকে কোথাও খুঁজে পাওয়া যায় না, উমরকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে সবাই বাড়িতে গেল, গিয়া দেখে দরজা বন্ধ করে উমর কান্দে। দরজা খুলে মানুষগুলো ঢুইকা কয় উমর কান্দেন কেন? কি মনে দুঃখ? কয় তোমরা কেন এসেছো আগে বলো। কয় আবু বকর নাই, রাষ্ট্র কি খালি থাকবে নাকি? আমরা চিন্তা করেছি আপনাকে সবাই মিলে খলিফা বানাবো। আমি তো এই ভয়টাই পাইছিলাম, আমিও আশঙ্কায় ছিলাম, আমিও চিন্তায় ছিলাম তোমরা এই কাজটা করবা, আমারে তোমরা খলিফা বানাইতে চাইবা। এই জন্য তো আমি কান্দি। আমার শাসনামলে ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দিয়া কয় উমর রে, তোর শাসনামলে তোর দেশের ভিতরে কুকুরটা কেন না খেয়ে মারা গেল জবাব দে। আমার যদি জিগায় তোর শাসনামলে ফুরাত নদীর তীরে কুত্তাটা কেন না খেয়ে মারা গেল জবাব দে, সেই দিন আমি উমর আটকে যাব রে ভাই। এই ভয়ে লুকাই লইছি, আমার খলিফার দরকার নাই। ইসলাম কি জিনিস দেখো। এশার নামাজ হয়ে গেল, খাওয়া দাওয়া করে চামড়ার একটা চাবুক নিয়া হযরত উমর বের হয়ে গেলেন। বর্ডার বেল্টে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে। দূরে তাকাইয়া দেখে মিটি মিটি আলু জ্বলতেছে, আর কান্নার আওয়াজ শোনা যায় ছোট্ট দুইটা বাচ্চার। মা মা করে কান্দে। উমর দিলেন দৌড়,
দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলেন। গিয়া দেখে তাঁবুটা নানান দিক দিয়ে ছেঁড়া, ভিতরে মিটি মিটি আলো জ্বলে। হযরত ওমর উকি মেরে তাকাইয়া দেখে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে দুইজনে দুইটা পাথর দিয়া রাখছে। আর মহিলারা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা ফাতিলার ভিতরে 3-4টা পাথর দিয়া আর একটু পানি দিয়া কাডি দিয়া লাড়তে আছে। ওমরে দেখা বুঝ জ্বালাইছে, বাচ্চাগুলার মিথ্যা সান্ত্বনা দেয়। বাচ্চাগুলা ডাইকা কয়, মা ও মা, তুমি বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে নাকি খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম মদিনায়, দুপুর হলো কেউ খোঁজ নিল না, দুপুর থেকে বিকেল হলো কেউ খোঁজ নিল না। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। মা ও মা, কেউ তো খাবারের খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, খিদার জ্বালা তো আর সইতে পারি না গো আম্মা। ও আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। মহিলা ডাক দেয়া কয়, বাবা এই তো রান্না হইতেছে, সামান্য একটু অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার হইতেছে। ওমর বুঝছে মিথ্যা ধোকা, তাদেরকে সান্ত্বনা দিতে চায়। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় আসলেন, যেখানে খাবারের গোডাউন। দরজায় গিয়ে ডাকলেন, দারোয়ান কই? দরজা খুলে দেওয়া হলো। ওমর বললেন, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, সবজি ঢোকাও। আটা ঢোকানো হলো, সবজি ঢোকানো হলো। ওমর এবার ডাক দেয়া কয়, দুইজন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছেন। কর্মচারীরা বলেন, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, তোমরা যাও ঘুমাও, বস্তাটা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, তাইলে আমরা রিজাইন দেব, চাকরি করব না। আপনি যদি সবই পারেন আমাদেরকে কেন রাখছেন? তাড়াতাড়ি বস্তা আমাদের মাথায় দেন, নাইলে চাকরি ছেড়ে দেব। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বস্তা নেওয়ার খুব শখ। কয়, শখ না দায়িত্ব? কয়, যদি এইটাই হয়, বস্তা নেওয়া যদি তোমাদের দায়িত্ব হয়, তাইলে একটা দায়িত্ব তোমরা নাও। কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমাদের ভেতরে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। কেবল আগাইলা, কেবল আগাইলা, কেবল আটার বস্তা নিতে চায় না। দুইজন ধরে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন। ওমর বস্তা নিয়ে বের হয়ে গেলেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর আটার বস্তা নিয়ে দৌড়াই। কি দেখলাম, কি দেখলাম? ফেরেশতারা ডাক দেয়া, আল্লাহ, এটা কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, এটা কেমন মানুষ বানাইছো? ওমর দৌড়ায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়ে। দরজায় গিয়ে দাঁড়ালেন, ওই ছেঁড়া তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে? কে কে কে? দরজায় দাঁড়াইয়া সালাম দেয়। ওমর ডাক দেখা, আম্মা আপনি আমাকে চিনবেন না, দয়া করে একটু দরজাটা খুলেন। মহিলা মনে করেছে নিশ্চয়ই মরুভূমির কোনো পথিক খিদার জ্বালায় বোধহয় খাবারের জন্য এসেছে।
মহিলা ডাক দেয়া কয়, কে আমারে আম্মা ডাকে? আমারে আম্মা ডাইকো না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। যেই ছেলে আমি পেটে ধরছি, যেই ছেলে আমি জন্ম দিছি, 3 দিন হয় ওই 2 ছেলের মুখে আমি খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না। আমারে তোমরা মা নাই গলা, আমি মা হওয়ার উপযুক্ত না। ওমর ডাক দেয়া কয়, আম্মা আমার খাবার লাগবে না গো আম্মা, দয়া করে দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। এবার মহিলা দরজা খুলে দিলেন। পৌর একটা মানুষ, আধা কাঁচা আধা পাকা দাড়ি মুখে, লোকটা ঘামতেছে, মাথায় একটা বস্তা। জিজ্ঞেস করে, কে তুমি বাবা? কয়, মা আমারে চিনবেন না, এই এলাকায় আমার বাড়ি। আমি শুনেছি আপনার বাচ্চারা খায় নাই, সামান্য কিছু আটা ছিল নিয়ে এসেছি, অনুমতি দেন ভেতরে ঢুকি। মহিলাকে, আসো ভেতরে আসো। আম্মা ধরে একটু বস্তাটা নামান। বস্তা নামানো হলো। ওমর তাকাইয়া দেখে চুলার আগুনটা নিভে গেছে। ওমর ডাক দেখা, আম্মা, ও আম্মা তাড়াতাড়ি করেন, একটু আটা গুলে আপনি 2টা রুটি বানান। এই ফাঁকে আমি ফু দিয়া নিভে যাওয়া আগুনটা ধরাই দেই। আমি আগুনটা ধরাই দেই গো আম্মা, আমি আগুন ধরাই। মুখরোচক কোনো গল্প না, বানানো কোনো ইতিহাস।